অনেকে কোশ্চেন করে থাকেন, ভাইয়া আমার ইচ্ছা জার্মানিতে স্টাডি করার, ফার্স্ট স্টেপটা কি হবে। তো জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, অন্যান্য কান্ট্রির মতো না। অন্যান্য কান্ট্রির প্রসেসটা হচ্ছে একদম নর্মাল প্রসেস। ফার্স্ট হচ্ছে আপনি আইএলটিএস দিবেন, এরপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারপরে ইউনিভার্সিটি থেকে অফার লেটার ম্যানেজ হলে তারপর বাকি সব পেপারস রেডি করে আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে একদম নর্মাল একটা প্রসেস। বাট জার্মানির ক্ষেত্রে এই প্রসেসটা পুরোই ডিফারেন্ট। কারণ জার্মানিতে আপনারা জানেন একটা 2 বছরের অধিক একটা ওয়েটিং পিরিয়ড, এটা এখন আরও বেড়ে গেছে। আপনার জার্মান অ্যাম্বাসিও জানে না যে ওয়েটিং পিরিয়ড ঠিক কত দিনের, ফিউচারে আরও বাড়বে। সো এই জন্য হচ্ছে লাস্ট 3-4 বছর ধরে জার্মানির ক্ষেত্রে প্রসেসটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে জাস্ট হচ্ছে আপনার পাসপোর্টটা লাগে, কোনো টাকা দরকার হয় না। এটা একটা ব্যাড সিস্টেম জার্মান অ্যাম্বাসির, এজন্যই মূলত ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে অনেক বাড়ে। কারণ হচ্ছে যে কেউ চালিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারে, যার যে ট্রুলি যেতে ইচ্ছুক, আর হচ্ছে যে শুধু হচ্ছে যার একটা পাসপোর্ট আছে সেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেছে। এই জন্য জার্মানির ক্ষেত্রে আপনাকে ফার্স্টে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে ওয়েট করতে হবে 2 থেকে 3 বছর। এই ওয়েটিং পিরিয়ডের মধ্যেই হচ্ছে আপনাকে বাকি সব কাজগুলো করতে হবে। আপনার সব পেপারস রেডি করতে হবে, আইএলটিএস দিতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে অফার লেটার ম্যানেজ করে রাখতে হবে, ব্লগ অ্যাকাউন্ট রেডি রাখতে হবে। বাকি সব যেই পেপারস আছে সব হচ্ছে এই ওয়েটিং পিরিয়ডের মধ্যে আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। তারপরে যখন এমবাসি কল আসবে তখন হচ্ছে আপনাকে এই সব পেপারস সাবমিট করতে হবে। সো জার্মানির ক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেসটা একদমই উল্টা। আপনাকে লম্বা একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যদি হচ্ছে আপনি ধৈর্য রাখতে পারেন তাহলেই হচ্ছে জার্মানির, আর যদি হচ্ছে আপনি রিয়েলি জার্মানিতে আসতে চান একমাত্র সেক্ষেত্রে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবেন। অযথা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাকি অ্যাপ্লিক্যান্টদের সিটটা নষ্ট করবেন না। আর আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে হচ্ছে জার্মানির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন।